সারা দেশে আজ তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। আমরা রংপুরের কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, রাতের অভিযানের পর এখন দিনের বেলায় নগরীর পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি অভিযানটি তো চলছেই। আমার কাছে যে তথ্য আছে এখনো সব তথ্য পাওয়া যায়নি, তবে রংপুর মহানগর এলাকার কোতোয়ালি থানার তথ্য যদি আপনাকে একটুখানি দিতে পারি, যে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা থেকে থানার যে পুলিশ আছে, যে অপারেশন যে ডেভিল হান্ট তারা চালিয়েছিলেন, সেখান থেকে তারা দুজনকে গ্রেপ্তার করেছেন। একজন হচ্ছে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রীতম এবং আর একজন হচ্ছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওমর ফারুক লিঙ্কন। এই দুইজনকেই দুটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যে রংপুর কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমান। আর রংপুরের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখন পর্যন্ত তারা আপডেট করতে পারেনি কোন জেলায় কতটি করা হয়েছে। তবে গতকাল যে তথ্যটি ছিল সেটি হচ্ছে যে রংপুর রেঞ্জে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে ঠাকুরগাঁয়ে 11 জন, কুড়িগ্রামে 6 জন, দিনাজপুরে 3 জন, লালমনিরহাটে 2 জন, গাইবান্ধায় 1 জন এবং পঞ্চগড়ে 2 জন। এই 25 জনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল রংপুর রেঞ্জের যে 8 জেলা আছে সেখান থেকে, এবং এর মধ্যে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি রংপুর রেঞ্জের ডিআইজি, তার ভাষায় যে এই অপারেশনটি অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, নাশকতা পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা যারা আছেন সবাইকে তাদের এই আওতায় আনা হবে। একই সাথে যে মাদক সহ অন্যান্য যে অস্ত্র উদ্ধার কার্যক্রম, সেই অস্ত্র উদ্ধার কার্যক্রমটিও চলবে। তবে এই যে ডেভিল হান্ট অপারেশন, এই অপারেশনের মধ্যে এক ধরনের স্বস্তিও আছে নগরবাসীর মধ্যে, কারণ আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধের কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। কিন্তু গত 3 দিনের যে ডেভিল হান্ট অপারেশন চলমান থাকবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য মাজহার।